উপস্থিতি, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি তার স্বামীকে এত সম্মান করতেন, তার স্বামীকে খুশি রাখার জন্য কিতাবের ভিতরে এসেছে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি সারাদিন তার ব্যস্ততা সেরে রাতের বেলায় গোসল করে সৌন্দর্য প্রদর্শন করে সুন্দর করে তার স্বামীর সামনে গিয়ে তার স্বামীকে জিজ্ঞাসা করতেন, ও আমার স্বামী গো, দেখো আমাকে দেখে ভালো লাগছে কিনা। স্বামী যদি বাজে কমেন্ট করতো, না ভালো লাগছে না, আবার পুনরায় গিয়ে আবার সেজে গুজে আসতো। স্বামীকে খুশি রাখার জন্য এত স্যাক্রিফাইস করতো। তার স্বামীকে জিজ্ঞাসা করতো, ও স্বামী, আজকে যদি আমার প্রয়োজন আপনার হয় তাহলে আপনার কাছে থাকবো, না হলে আপনার কাছে আমি ছুটি চাই। আমি গোসল করে সৌন্দর্য প্রদর্শন করে এসেছি, ওযু করে এসেছি, পবিত্রতা পরিচ্ছন্ন করে এসেছি। আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে আমার শিরটাকে নত করে সাজদা দিতে চাই। তার স্বামী অনুমতি দিয়ে দিতেন, আর রাবিয়া বসরি আল্লাহকে রাজি খুশি করার জন্য আর তার শিরটাকে নত করে সারা রাত সেজদায় পড়ে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। তার স্বামী অল্প বয়সেই মারা যায়। হাসান বসরি বিবাহের প্রস্তাব দিলে রাবিয়া বসরি আর বিবাহ করে না। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পর রাবিয়া বসরি মারা গেল, কবরের ভিতরে শোয়া দেওয়া হলো। ফেরেশতারা আসলো রাবিয়া বসরিকে সওয়াল জবাব করার জন্য। রাবিয়া বসরি কোনো কথা বলে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাবিয়া বসরি কোনো কথা বলে না। ফেরেশতারা এসে বলে, ও রাবিয়া বসরি, বলো মান রব্বুকা, তোমার রবকে। রাবিয়া বসরি কোনো কথা বলে না। ফেরেশতা আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ও আমার আল্লাহ, তুমি কোন কবরে পাঠাইছো যে রাবিয়া বসরির সওয়াল জবাব করার জন্য গিয়েছি, ওই রাবিয়া বসরি তো আমার সওয়াল জবাবের জবাব দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকির ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারে, আমার রাবিয়া বসরিকে আর ডিস্টার্ব করিস না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাবিয়ার বসরিকে আর ডিস্টার্ব করিস না। দুনিয়ার ময়দানে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, তার স্বামীকে রাজি খুশি করার জন্য সারা রাত ঘুমায় নাই। গোসল করে এসে রূপ সৌন্দর্য পরিচর্যা করে স্বামীর সামনে গিয়ে তার রূপ প্রদর্শন করেছে। স্বামীকে বলেছে, দেখো তো ভালো লাগছে কিনা, আজকে যদি তোমার কাছে থাকার প্রয়োজন হয় থাকবো, না হলে আমাকে ছুটি দাও, আমি মালিকের পায়ে শিরনত করে মালিকের শুকরিয়া আদায় করব। সুতরাং ওই রাবিয়া আমাকে রাজি করে ফেলেছে, খুশি করে ফেলেছে। ও ফেরেশতা